যেসব প্রবাসীর ইকামা নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না। এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে? যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্যে বিশেষ করে এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন, অথবা সেটা যদি তারা একান্ত না পান, নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারে না, বা কোনো নগদ বা এমক্যাশ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা পাঠাতে পারেন, এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায়। তবে এক্ষেত্রেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো। আমরা জানি যে বাহির থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা ট্যাক্সের আওতামুক্ত। সো রেমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সে টাকাটা নিজের হোয়াইট মানি হিসেবে দেখানোর সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের, সেজন্য তাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত। তবে মালিকের কারণে, মালিকের জুলুমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যেয়ে থাকেন, নিরুপায় হয়ে গেছেন তিনি, এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন, ব্যাংকিং চ্যানেল পাঠানোর সুযোগ না থাকলে তখন তার জন্য হুন্ডি বা এই জাতীয় কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি নাজায়েজ হবে না। আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন, আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে। আমি জীব ও জড় পদার্থের ছবি অঙ্কন করে থাকি। এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত? প্রাণীর ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও, কিন্তু এটি নিশ্চিত যে কোরআন এবং হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে। কোরআন হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত। বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি, এগুলোকে বলা হয় শয়তানের বাহন। এগুলোর উপরে ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এর বাইরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস আমাদের সামনে রয়েছেই যে লা তাদখুল মালাইকাতু বাইতুন ফিহি কালবুন ওয়া সূরা, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে। একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র শরিয়ার সীমানা থেকে, অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরিয়া নিষেধ নয়। কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে, চোখ কান নাক আলাদা, স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয়ব বোঝা যাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন, আদারওয়াইজ সেটি কিন্তু জায়েজ হবে না।